দর্শক স্বাগত জানাচ্ছি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় যে প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। জেলেনস্কি এক বিবৃতিতে জানান, গত এক সপ্তাহে রাশিয়ার বাহিনী ইউক্রেনের উপর শত শত আঘাত হেনেছে। এই হামলায় প্রায় ৬৭টি বোমা এবং ৬০০টিরও বেশি আক্রমণ ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া ৯৪টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল, যার মধ্যে ৬০টি ধ্বংস করা হয়েছে। আরও ৩৪টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে দিক পরিবর্তন করে ব্যর্থ করা হয়েছে। জেলেনস্কি বলেন, প্রতিটি সপ্তাহে রাশিয়া যুদ্ধ চলমান রেখেছে। শুধু এ কারণে রুশ সেনাবাহিনী এখনও আকাশে তাদের প্রাধান্য ধরে রাখতে পেরেছে এবং ইউক্রেনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ওয়াশিংটনের ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং রামস্টেইন বৈঠক ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স প্রদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। দর্শক, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।